$1 বিলিয়ন রকেট শিপ, ভবিষ্যতের একটা প্রযুক্তি যা একদিন তোমাদের মঙ্গল গ্রহে নিয়ে যাবে একেবারে নতুন একটা বাড়িতে, আর তার সাথে $500 বিলিয়ন বায়োস্ফিয়ারে বসবাসের জন্য। ও মাই গড! আর এই গোটা ভিডিও জুড়ে আমরা তোমাদের দেখাবো ভবিষ্যতের জীবন কতটা অন্যরকম হতে পারে। তোমরা দেখতে পাবে কিভাবে আমরা বিলুপ্ত প্রজাতিগুলোকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছি। এটাই আক্ষরিক অর্থে ভবিষ্যৎ। ফ্লাইং কার যা তোমাদের যে কোনো জায়গায় নিয়ে যাবে, এবং আরো অনেক কিছুই। এটা দারুণ। শুরু করবো এই $1 আলো দিয়ে, যা প্রচুর পরিমাণে একত্রিত করলে মানব জীবনের ভবিষ্যৎই বদলে যেতে পারে, অথবা মঙ্গল গ্রহ। এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর জন্য এক্সাইটেড এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক টেকনোলজি। কিন্তু এরপরে আমরা যাব $10,000 টেকনোলজিতে, নিউরালিঙ্ক, যেখানে একটা কম্পিউটার চিপ সার্জিক্যালি ব্রেনের মধ্যে ইমপ্ল্যান্ট করা হবে, যাতে নোল্যান্ডের মতো বাকি সবাই বিশ্বের সাথে সংযোগ তৈরি করতে পারে। তাহলে তোমার ঘাড় থেকে বাকি অংশ প্যারালাইজড। হ্যাঁ, আর প্রায় 8 বছর ধরে আমি আমার জীবনের কিছু উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছিলাম। আর তারপরে তুমি পেলে নিউরালিঙ্ক। এর প্রভাব কি হলো? কম্পিউটারের মাধ্যমে যে যা পারে আমিও তাই করতে পারি। আরো সত্যি এটা পারে, শুধুমাত্র ওর ব্রেন ব্যবহার করে। তোমার চিন্তা ভাবনাই তাহলে এটাকে এগোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি চাই তুমি তোমার ভাবনা দিয়ে একটা টেক্সট করো। ঠিক আছে। ওর হাতগুলো প্যারালাইজ, আর আমরা তোমাদের দেখাবো ওর হাতগুলো একেবারেই নড়ছে না। এদিকে নোল্যান্ডের ব্রেনে নিউরন ব্যবহার করে নিউরালিঙ্ক সেই সিগন্যালগুলোকে মুভমেন্টে রূপান্তর করতে পারে। ও ওর ভাবনা দিয়ে টাইপ করলো হাই। এটা তোমাদের অদ্ভুত লাগছে তাই না? কিন্তু ও আরো অনেক কিছু পারে। তাহলে শুধু চিন্তার মাধ্যমে তুমি এদিক ওদিক যাচ্ছ। লেফট রাইট, উফ, মরে যেও না। ও না, এই তো। ও আমাদেরকে গেমে হারিয়ে দিল শুধুমাত্র চিন্তা ভাবনার মাধ্যমে। আমি কখনো ভাবিনি যে এটা আমাকে এমন কিছু করতে দেবে। ফিউচার টেকনোলজি শুধুমাত্র আমাদের মাইন্ডকে সাহায্য করে তাই নয়, তার সাথে বডিকেও করে। যেমন হলো কাই, 12 বছরের একটা ছেলে যার একটা হাত নেই, যাকে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল। আর এই জিনিসটা আমরা এখন কাইকে দিতে চলেছি। এটা কঠিন। আর ও জানেও না ও একটা ফেক ডক্টরের চেম্বারে রয়েছে। আর সব থেকে অ্যাডভান্স বায়োনিক আর্ম ওকে দেওয়া হবে। $25,000 একটা বায়োনিক আর্ম, যা ওকে একটা সুপার হিরো মুভমেন্ট দেবে। ওকে সারপ্রাইজ দেবো। হে কাই। হ্যালো। আচ্ছা, একটু তোমার ব্যাপারে আমাকে কিছু বলবে? আমার বয়স 12, আমাকে চায়না থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। কাই এটা জানেও না যে ওটা জিমি। তোমার মা আমাদেরকে বলেছে তোমরা আমাদের চ্যানেলের বড় ফ্যান। দাঁড়াও, কি বলছো? আর হ্যাঁ, তুমি এখন এই হাতটা পেতে চলেছো, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয়। তাই তোমার জন্য একটা উপহার। কি বলছো? এটা হলো এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক বায়োনিক আর্ম। তোমার মা আমাদের বলেছে তুমি খেলতে ভালোবাসো, অ্যাক্টিভ থাকতে চাও, তুমি যা চাও সেটাই যেন তুমি করতে পারো, সেটাও খুব এটা সহজে। সত্যি দারুণ। এই আর্মের স্পেশালিটি হলো এতে অনেক সেন্সর আছে। কিছু না টেনে তুমি এটাকে ব্যবহার করতে পারবে, কারণ এর সেন্সর তোমার নার্ভগুলোকে ফলো করবে। এটা দুর্দান্ত তাই না? একদমই তাই। হাতটা মুঠো করো। ও, এটা একবার দেখো, এখানে একটা কাঠের টুকরো রয়েছে, এটাকে চেপে ধরো। এই তো, এটা দুর্দান্ত তাই না? তুমি কি আমার সাথে হাত মেলাতে চাইবে? এটা দারুণ। খুব ভালো, এটা একবার দেখো। আর অবশ্যই তুমি যদি এই বিচ ফ্রেমিংটা না চাও, এটা তুমি খুলে দিতে পারো। না, তাহলে আমি এটা থাকবে না। রাখবো। এইটা আমার জীবনের সব থেকে ভালো দিন। সত্যি? মানে আমি তোমার অনেক ভিডিও দেখেছি, তুমি সবাইকে অনেক সাহায্য করো, ভাবিনি আমিও সাহায্য পাবো। ঠিক আছে, খুব ভালো। অবশ্যই এই বায়োনিক আর্ম জীবন বদলে দেবে, কিন্তু এটা কিছুই নয় এই $1.5 ফ্লাইং কারের তুলনায়। তোমার কি মনে হয় এটা আমাকে হারিয়ে দেবে? ও হ্যাঁ, যদি কোনোভাবে তুমি যেত আমি তোমাকে $1 বিলিয়ন দেবো। আমি জিতলে তুমি আমাকে $1 বিলিয়ন দেবে? হ্যাঁ, একদম। ও, তাহলে রেস শুরু করে দাও। আমরা এবার রেস করে দেখবো কোনটা বেশি দ্রুত, একটা ফ্লাইং কার নাকি একটা নরমাল কার। চলো তাহলে রেস শুরু করা যাক। ঠিক আছে। ও, আমাদের পাশেই ও উড়ে আছে। যাচ্ছে। কি? ও কি সমুদ্র পেরিয়ে যাবে এবার? হ্যাঁ, ও রাস্তার কোনো দরকার নেই। এটা চিটিং। যেহেতু এটা একটা ট্রু টেস্ট, সমস্ত ট্রাফিক আমাদের মানতে হবে। দেখো, স্টপ সাইনে আমাদের থামতে হবে। এবার আমরা যাব, কিন্তু এর পরিবর্তে ফ্লাইং কার সোজা বেরিয়ে যাবে। এটার কারণেই এর সম্পর্কে মানুষ ভবিষ্যতে ভাবছে ফ্লাইং কার সব সময়ই এগিয়ে থাকবে। দাঁড়াও, আমি ওকে দেখতে ও, পাচ্ছি। ওকে দেখো। দেখো, অর্ধেকটা চলে গেল। কি আমরা করে? সবাই শুরু করেছি মাত্র আমাদের এখন। তাড়াতাড়ি যেতে হবে। ভাবতে পারছো প্রতিদিন তোমরা কতটা সময় বাঁচাতে পারবে যদি তোমরা এইভাবে কাজ করতে পারো? কারণ তুমি গাড়ি চালানোর বদলে সোজা গাড়ি নিয়ে উড়ে আমি যাবে। 1 বছরে 1000 ঘন্টা বাঁচাবো। হয়তো 1 বছরও নয়। আমি হিসেব করে বলি। এই $1.5 ফ্লাইং কারের কোনো তুলনাই চলে না এই $1 বিলিয়ন রকেট শিপের সাথে, যেটা আমরা পরে দেখব। এটা তো সবে শুরু। এটা কি তাড়াতাড়ি এখানে চলে এলো? এদিকে এসো। ও ও গড, আমি ভুলে গেছিলাম আমরা পিছিয়ে আছি। জিমি এখন অনেকটাই পিছিয়ে রয়েছে। জিমি, আমার মনে হয় তোমার $1 মিলিয়ন গেল। হ্যাঁ, সৌভাগ্যবশত আমি বলিনি ও জিতলে আমি $1 মিলিয়ন দেবো, বদলে ও বলেছে আমাকে $1 মিলিয়ন দেবে। আমাকে দেখতে হবে আমি যেন কাউকে ধাক্কা না মারি। আরে, ও তো চলে এসেছে। তুমি কতক্ষণ আগে এসেছো? 10 মিনিট। তুমি এখানে 10 মিনিট আগে এসেছো? ও মাই গড! এটার সম্পর্কে আমি জানি না, কিন্তু একদিন অবশ্যই এটা আমি চালাবো। আর যদি তুমি ভবিষ্যতের দিকে না তাকাও, তাহলে একবার এই জেট প্যাকটা ব্যবহার করে দেখতে পারো। এবার যার মূল্য হলো $500,000। এই জেট প্যাকটা ঘন্টায় 80 মাইল গতিতে উঠতে পারে এবং 3 মাইলের রেঞ্জের সাথে সব থেকে দ্রুত কাজে পৌঁছতে হলে এটাই দরকার। কাজ করে ভালো লাগছে।
তুমি পেরেছো জন্য ভালো লাগলো। ভবিষ্যতের পরিবহন শুধুমাত্র আকাশেই নয়, এটা মাটিতেও হতে চলেছে। আর $1 মিলিয়ন বদলে আমরা পেয়েছি বিশ্বের দ্রুততম গাড়ি, আর আমি এখন এটাকে ড্রাইভ করব। আর এটা শুধুমাত্র বিশ্বের দ্রুততম গাড়ি নয়, ও মাই গড, এটা কত তাড়াতাড়ি গতি বাড়ায়। এতে এত বেশি সাকশন আছে যেটা উল্টো দিকেও চলতে পারে। ও ঠিক আছে, ও মাই গড, জিমি এখন উল্টে যাচ্ছে, দেখো একবার ওকে। এটা সত্যি ভয়ানক, কিন্তু এটা নর্মাল গাড়িতে থাকার থেকে বেশি ভয়ানক নয়। এটা পাগলামো। ও এখন গ্র্যাভিটির বিরুদ্ধে যাচ্ছে। ও এবার মনে হচ্ছে আস্তে আস্তে আমার মাথায় এবার রক্ত উঠে যাবে। এতে দুটো ভ্যাকিউম ফ্যানস আছে যেগুলো এতটাই শক্তিশালী যে তুমি উল্টো হয়েও গাড়ি চালাতে পারবে। এটা খুব বেশি দূরে নয়, আর এর 10 গুণ মূল্য দিলে মার্সিডিজ তোমাকে উপহার দেবে একটা কনসেপ্ট কার যার মূল্য হলো $10 মিলিয়ন। এটাকে তুমি বলতে পারো কয়েকশো বছরের মধ্যে একটা ভবিষ্যৎ গাড়ির স্বপ্ন। এটা প্যান্ডোরার মহাবিশ্ব দ্বারাও অনুপ্রাণিত। এটা অনেকটা একটা প্রাণীর মতো দেখ, বলতে পারো অনেকটাই। যদি আমি এটাকে টাচ করি, হ্যাঁ, এটা রিয়াক্ট করবে। হ্যাঁ ওয়াও, এটাকে পোষ মানালে কেমন হবে? হ্যাঁ, দেখো ওটা ওর পছন্দ হচ্ছে। এটাকে ঠিক আছে, আমি কি এটাকে একটু ঘুরিয়ে আনতে পারি? হ্যাঁ, চলো একটু মজা করা যাক। কিছুই না, শুধু এটাকে প্রেস করলে সামনের দিকে এগিয়ে যাবে। এটা তো দারুণ। আর এটাকে টানলে স্টপ হয়ে যাবে। আর সব থেকে বড় টুইস্ট হলো সাইড ওয়েজেও তুমি ড্রাইভ করতে পারো। ও মাই গড। এই চেয়ারগুলো তোমার হার্টবিট মাপবে আর সমস্ত ভাইটালসও, আর অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে, আর অটোমেটিক্যালি তোমার টেম্পারেচার চেঞ্জ করে দেবে। একটু দেখো এটা। আমি বলতে চাইছি আমিও এটা চালাতে পারবো। হ্যাঁ, তুমি করতেই পারো, কিন্তু এটার দাম কিন্তু $10 মিলিয়ন মাথায় ও রেখো। তাই? হ্যাঁ, একদমই। আমি হ্যাঁ। এটা এখন বাহাত দিয়ে চালাচ্ছি। আচ্ছা, ও মাই গড, এটা খুবই অদ্ভুত। অদ্ভুত বলতে গেলে ওখানে ড্রোনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখেছি। এটাকে বলে উইং। এটা হলো লিটারালি ফিউচার অফ ডেলিভারি। এবার এটা দেখো, এটা অসাধারণ, সত্যি খুব অদ্ভুত লাগছে আমার। খুবই সুবিধাজনক। কয়েক মিনিটে তোমার প্যাকেজ ডেলিভারি করে দেবে। আর এটা টেস্ট করতে হলে, যখন আমরা আমাদের উইল্ডারনেস চ্যালেঞ্জ ভিডিও শুট করছিলাম, আমি কন্টেস্টেন্টদের জন্য উইং অ্যাপ থেকে জিনিসপত্র অর্ডার করছিলাম। আর ওরা নর্মাল ডেলিভারি করার বদলে উইং এর ডেলিভারি ছিল স্পেশাল এই উইল্ডারনেস ভিডিওর জন্য। যে কোনো ডেলিভারি সার্ভিসের থেকে অনেকটাই দ্রুত। যেখানে নর্মালি 1 ঘন্টা সময় লেগে যায়, এটা ডেলিভারি হলো 2 মিনিটের মধ্যে এই ঘন জঙ্গলেতে। চলো, খুলে গেল। তোমার ডেলিভারি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই। আর উইং তোমাদের সেবায় সব সময় প্রস্তুত। এটা আবার কি উড়ন্ত প্যাকেজ? আর এটা শুধুমাত্র ফিউচার নয়, উইং ইতিমধ্যেই 7.5 লাখ প্যাকেজ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। থ্যাঙ্কস জিমি। wing.com/MrBeast যাও আরো কিছু জানতে। কিন্তু এখন আমরা যাব $200 মিলিয়ন টেকনোলজির দিকে, যেটা আমাদের উপহার দিয়েছে এই খাবার, যেটা লিটারালি উৎপাদন করে চলেছে কয়েক লক্ষ কেজি চিকেন একটা মুরগি না মেরে, যেটা সত্যি অসাধারণ। কারণ প্রতিদিন প্রায় 220 মিলিয়ন মুরগি হত্যা করা হয় গোটা বিশ্বে মানুষের চাহিদা পূরণের জন্য। আর আপসাইড ফুডস রিসার্চ করে 200 মিলিয়নেরও বেশি খরচা করে এই টেকনোলজিটা বানিয়েছে, ডেভেলপমেন্ট করতে। তোমায় দেখাই কি করে করা হয়। হ্যাঁ, আমাকে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। যখন আমরা 2018 সালে একটা মুরগির ডিম থেকে কোষ বার করেছিলাম, তারপর ডিমের ছোট্ট একটা অংশ ভেঙেছিলাম, সেখান থেকে কোষ নিয়ে -80 ডিগ্রিতে জমিয়েছিলাম। ওয়াও! আর তুমি এই কোষগুলো ব্যবহার করে লক্ষ লক্ষ কেজি মুরগির মাংস তৈরি করছো। স্টেপ 2 হলো আমরা সেই কোষগুলোকে আস্তে আস্তে ও গলাবো। মাই গড! আর কোষগুলো মাল্টিপ্লাই করা হচ্ছে, আর কোষগুলো ক্রমশ বাড়ছে। যথেষ্ট গলানোর পরে আমরা স্টেপ 3 তে চলে যাব। এতে আছে প্রোটিন, ফ্যাট, সুগার। আমি চিকেন সেলকে খাওয়াচ্ছি তাহলে, যাতে চিকেন মিটগুলো বেড়ে যায়। ঠিক বললাম তো? হ্যাঁ, একদম ঠিক। আর একবার মুরগির খাবার পাত্রে ঢুকে গেলে সেগুলোই পাইপের মধ্য দিয়ে কারখানায় চলে যায়। আর গোটা পদ্ধতি এভাবেই সম্পূর্ণ হয়। যেমন এটা দেখছো, চিকেনের কোষগুলো এখানে ক্রমাগত ভাসছে। ও মাই গড! এখানে তো অনেক মুরগি রয়েছে। তাহলে প্রতি 2 সেকেন্ডে একটা মুরগির সমান মুরগির মাংস উৎপাদিত হয়। হ্যাঁ, প্রত্যেক সেকেন্ডে। আর মুরগির জীবন বাঁচানোই আপসাইড ফুডসের একমাত্র লক্ষ্য নয়। এই মুরগিগুলো রোগে আক্রান্ত হয় না, তাই তোমাকে রোগ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, বা কোনো অসুস্থ চিকেনও তোমাকে খেতে হবে না। এটা একদিকে সত্যিই ভালো। চলো একবার ট্রাই করা যাক। প্লিজ, আমি এটা ট্রাই করতে চাই, টেস্ট করে দেখবো। এবার তাহলে আমরা এই মিটটাকে টেস্ট করে দেখবো। ভেতরে এসো, আমার পরিচিত অন্যতম সেরা শেফ নিক ডিজিওভানি। আর ও আমাদের জন্য 2টো চিকেন স্যান্ডউইচ তৈরি করবে। এর মধ্যে একটা স্যান্ডউইচে মুরগি হত্যা করে চিকেন দেওয়া হয়েছে, অন্যটায় কোনো মুরগি হত্যা করা হয়নি, বরং ল্যাবে তৈরি হয়েছে। তোমার মনে হয় কোনটা বেশি ভালো হবে? আমার মনে হয় যদি ঠিকভাবে আমি এটা রান্না করি তুমি ধরতেও ঠিক পারবে। আছে, এটা ভালো টেস্ট হবে। ও আমাদের প্রথমে এক রকমের স্যান্ডউইচ দেবে, আমরা দুজনেই এটা ট্রাই করে দেখবো। এটা হলো আসলটা, যেটা তারিখার আমি কেউ জানি না। শিয়ার্স। চিয়ার্স। চলো খাওয়া যাক। হ্যাঁ, চিকেন। চিকেন। এবার আমরা এটা ট্রাই করব। এটা তাহলে কি আমরা জানি না। চিয়ার্স। আমি সত্যি পার্থক্য বুঝতে পারছি না। এটা তো পুরো এই হোক না কেন, দুটো টেস্টই অসাধারণ। এটা ল্যাবে তৈরি হয়েছে। তুমি ভুল বললে, কি বলছো? আচ্ছা। ওটাই আসলে চাষ করা হয়েছে। সত্যি পার্থক্য বোঝা যাচ্ছে না, একদমই নয়। আর সত্যি অদূর ভবিষ্যতে এই টেকনোলজি কোটি কোটি মুরগি আর অন্য প্রাণীর জীবন বাঁচাতে পারে, যেটা আমাদেরকে কলজারে নিয়ে এসেছে। $400 মিলিয়ন ফিউচার টেক, যেটা ভয়ঙ্কর নেকড়েকে ফিরিয়ে এনেছে। ফিরিয়ে আনার চেষ্টা চলছে উলি ম্যামথ আর ডোডো পাখিকেও। এ হলো ফাউন্ডার, আর এ বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে আবার বর্তমানে ফিরিয়ে আনবার চেষ্টা করে তুমি যাচ্ছে। এখন আমাদের একজন সায়েন্টিস্ট, আর তুমি পুরো প্রসেসটা দেখতে পাবে। বিলুপ্ত প্রজাতি ফিরিয়ে আনার জন্য তুমি এবার আমাদের সাহায্য করবে। জানি না পারবো কিনা, কিন্তু চলো করা যাক। প্রায় হাজার হাজার বছর
বছর আগে এই বিশ্বে ম্যামথরা রাজত্ব করত আর